ডিয়ার স্টুডেন্ট, চলো এবার আমরা 4 গ নম্বর প্রশ্নের উত্তরটা করি। ঠিক আছে, তো 4 গ নম্বর প্রশ্ন কি বলছে আগে সেটা পড়ে বুঝি, তারপর নাকি উত্তরের কথা আসবে। আগে তো প্রশ্ন বুঝি, দেন উত্তর। তো দেখো 4 গ প্রশ্নে বলছে যে একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার। বলছে যে একটা আয়তাকার পার্ক আছে যার দৈর্ঘ্য হলো 25 মিটার এবং প্রস্থ হলো 15 মিটার। বুঝতে পেরেছো? যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে? ডিয়ার স্টুডেন্ট, এখানে একবার পার্ক বলছে আর একবার বাগান বলছে। এখানে পার্ক বলছে, এখানে বাগান বলছে। দেখো বাগান, এখানে পার্ক আর বাগান কিন্তু একটাই বুঝতে পারলো যে পার্ক বা বাগান। ঠিক আছে, আলাদা কিছু নেব না। হ্যাঁ, যে যেটা পার্ক সেটা কি বাগান নামে এখানে কিন্তু মেনশন করছে। ঠিক আছে, যেখানে যে বাগান আর এখানে পার্ক দুটো কিন্তু একই জিনিসকে মেনশন করছে। ঠিক আছে, যদিও এখানে বলা উচিত ছিল যে পার্কের পরিসীমা কত বেশি হবে, তাই না? আমরা জানি যে বাগান আলাদা একটা ধরনের হয়, পার্ক আলাদা একটা ধরনের হয়। তো অঙ্কে ভুল আছে, চলো আমি বাগানটা কাটিয়ে কিনা এটাকে পার্ক করে নিচ্ছি। ঠিক আছে, তবে নতুন পার্ক এটাকে পার্ক করে নিয়েছি। নতুন পার্কের পরিসীমা কত বেশি হবে। এই সেটটাতে বেশ কতগুলো শব্দ ভুল আছে গো। যেমন চেয়ার শেপ দেখছিলাম 2 এর দাগে 3 এর দাগের অঙ্কগুলো হচ্ছিল, তখন বেশ কতগুলো শব্দ বেশ কতগুলো সাইন গভর্নমেন্ট ছিল। এই অঙ্কটা তো একটা গভর্নমেন্ট পেলাম। তো চলো স্টুডেন্ট এবার অঙ্কটা করা যাক। অঙ্কে বলছে তাহলে একটা আয়তাকার পার্ক ছিল। তো আমরা দেখছি যে এখানে প্রথমত একটা আয়তাকার পার্ক পাচ্ছি যেটা দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 15 মিটার। ঠিক আছে, এবার এটা প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়িয়ে দিয়ে আমরা নতুন একটা পার্ক পাবো, তাই না? তো আমরা এখানে লিখে নিই যে আমরা এখানে দেখছি যে দুটো আয়তাকার পার্ক আছে। ঠিক আছে, তো আমরা নিচে প্রথম আয়তাকার পার্কটা আগে লিখি। ঠিক আছে, তো আমরা প্রথমে লিখছি প্রথম আয়তাকার পার্কে। দেখো এখানে পরিসীমার সংজ্ঞা দিয়েছে। হ্যাঁ, তাই সেজন্য কিন্তু আমরা পরিসীমা নির্ণয় করছি। যদি এখানে ক্ষেত্রফল বলতো তাহলে কিন্তু আমরা ক্ষেত্রফল বার করতাম। তো যেহেতু পরিসীমা বলেছে তাই আমরা পরিসীমা বার করছি। আমরা বার করবো যে প্রথম আয়তাকার পার্কে পরিসীমা বের করব। ডিয়ার বলো, ডিয়ার স্টুডেন্ট বলো যে প্রদত্ত তথ্য অনুসারে আমরা লিখতে পারি যে প্রদত্ত তথ্যানুসারে, প্রদত্ত মানে দিয়া, না যেগুলো দিয়ে দিয়েছি তারপরে প্রদত্ত। তো প্রদত্ত তথ্যানুসারে প্রথম পার্কে বা প্রথম আমরা লিখছি আয়তকার। ঠিক আছে, লিখছি প্রথম আয়তকার পার্কের দৈর্ঘ্য সমান 25 মিটার। তাই না ডিয়ার স্টুডেন্ট? এটা আমাকে দেওয়া আছে। এবং প্রথম আয়তকার পার্কের প্রস্থ সমান 15 মিটার। ডিয়ার স্টুডেন্ট, এটা অঙ্কে দেওয়া আছে। এবার বড় ডিয়ার স্টুডেন্ট, কোন একটা আয়তাকার পার্ক হোক, আয়তাকার বাগান হোক অথবা আয়তাকার জমি হোক, যদি তার দৈর্ঘ্য এবং প্রস্থ যদি দুটোই আমাদের জানা থাকে তাহলে সে আয়তাকার জমি বা আয়তাকার পার্ক বা আয়তাকার বাগান যাই হোক না কেন তার পরিসীমা নির্ণয় করতে পারবো। অবভিয়াসলি নির্ণয় করতে পারবো। পরিসীমা নির্ণয় করতে গেলে আমাদের যদি আয়তাকার হয় তাহলে সেক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য প্রস্থ জানা থাকলে হয়। তো আমি দৈর্ঘ্য প্রস্থ জেনে গেছি, তাহলে অবভিয়াসলি আমি যে প্রথম আয়তাকার পার্কটি ছিল বা পুরনো আয়তাকার যে পার্কটি ছিল তার আমরা পরিসীমা বার করতে পারবো। ঠিক আছে, তো এটা তোমরা প্রথম যদি বলো তাও হবে, প্রথম না করে যদি পুরনো বলো তাও হবে। এখানে যদি নতুন শব্দটা নিয়েছে তাহলে নতুন শব্দের জন্য এখানে আমি পুরনো শব্দটা নিলাম। ঠিক আছে, এখানে আমি পুরনো শব্দটা নিলাম।
ঠিক আছে, এগুলো আমি সব পূরণ করে দিচ্ছি। পূরণ, এটাকেও আমি করে দিচ্ছি পূরণ। ঠিক আছে, যেহেতু নতুন শব্দ আছে তাই আমি আগেটাকে পূরণ করে দিলাম। এবার আমরা বার করবো যে অর্থের পুরনো আয়তকার পার্কটির পরিসীমা সমান সমান আয়তকার পার্ক হোক, আয়তকার জমি হোক, আয়তকার বাগান হোক, পরিসীমা বার করার ফর্মুলা কি? 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই না স্টুডেন্ট? তারপর এখানে আমরা লিখবো একম, এখানে আমরা কি লিখবো? একম। তো ডিয়ার স্টুডেন্ট বলো, তাহলে পুরনো আয়তকার পার্কের পরিসীমা বার করবো। দেখি ফর্মুলা কত স্টুডেন্ট? দৈর্ঘ্য হলো 25 আর প্রস্থ কত স্টুডেন্ট? 15 আর একক ইস্যু ছিল স্টুডেন্ট মিটার, এখানে লিখে দিলাম মিটার। এবার ডিয়ার স্টুডেন্ট আগে ব্র্যাকেটের কাজ হবে। তো ব্র্যাকেটের কাজ কি হয়, এর বড় স্টুডেন্ট এখানে অফ আছে না, তো এখানে লিখতে পারি 2 এ 25 আর 15 যোগ করলে কত হয় স্টুডেন্ট? 40 হয়। কত হয়? 40। তাহলে 2 এ 40 মিটার, 2 এ 40 মিটার। এবার এর মানে ডিয়ার স্টুডেন্ট গুণের কি কাজ হয়? তো 40 যোগ কত আছে স্টুডেন্ট? 80 হবে, আর এখানে মিটার হবে। স্টুডেন্ট এটা বুঝতে পেরেছো? তাহলে অতএব পুরনো আয়তকার পার্কের পরিসীমা কত পেলাম? 80 মিটার পেলাম। এবার ডিয়ার স্টুডেন্ট সেম ভাবে আমরা নতুন পার্কের পরিসীমা বার করব। দিয়ে আমরা এই যে নতুন পার্কের পরিসীমা থেকে পুরনো পার্কের পরিসীমা বাদ দিলে কত বেশি ছিল সেটা আমরা পেয়ে যাবো। ঠিক আছে, তো চলো ডিয়ার স্টুডেন্ট এবার আমরা নতুন আয়তকার পার্কের পরিসীমা বার করব। ঠিক আছে, তো দেখো এবার আমরা পুরনো আয়তকার পার্কের পরিসীমা বের করি। এখানে আমরা লিখব 2 নম্বরের যে নতুন আয়তকার পার্কের পরিসীমা বের করি প্রদত্ত তথ্য অনুসারে। এখানে আমরা লিখব নতুন আয়তকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার তো আছে, কিন্তু প্লেসে দেখো যে পার্কের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 2 মিটার বাড়াবে, তাই নতুন আয়তকার পার্কের দৈর্ঘ্য হবে 25 মিটার প্লাস 2 মিটার। এটা বুঝতে পেরেছো? ঠিক একই ভাবে নতুন আয়তকার পার্কের প্রস্থ হবে 15 মিটার প্লাস 2 মিটার। এটা বুঝতে পেরেছি ডিয়ার স্টুডেন্ট? এটা বুঝতে পেরেছি। তাহলে অতএব নতুন আয়তকার পার্কের পরিসীমা এবার এটাতে বসিয়ে দেবো। এবার এটাতে বসিয়ে দেবো। তো এই জায়গাটা আমি এক জায়গাতে রাফ করে রাখছি যাতে আমার বুঝতে সুবিধা হয়। তো এটা আমার বেরোলো 80 মিটার, এটা বেরোলো 80 মিটার রাফ করে রাখলাম তাহলে বুঝতে সুবিধা হয়। তো এর সঙ্গে চলে নতুন আয়তকার পার্কের পরিসীমা। তো ডিয়ার স্টুডেন্ট এখানে 2 থেকে গেল, দৈর্ঘ্য কত হবে ডিয়ার স্টুডেন্ট? 25 মিটার আর 2 মিটার, 25 আর 2 যোগ করে কত হবে ডিয়ার স্টুডেন্ট? 27 হবে। আর প্রস্থ 15 আর 2 যোগ করে কত হবে ডিয়ার স্টুডেন্ট? 17। একক কিসে আছে ডিয়ার স্টুডেন্ট? একক মিটারে আছে। ডিয়ার স্টুডেন্ট এটা বুঝতে পেরেছো? তোমরা এই পাশাপাশি না পাশের সীমা থেকে এটাকে 27 মিটার আর এটাকে 17 মিটার লিখে দিবা। আমার যেহেতু জায়গা না তাই আমি লিখলাম না। ঠিক আছে, তোমরা পাশে অবশ্যই সমান দিয়ে লিখে দিবা। ঠিক আছে, পাশে অবশ্যই এটা সমান দিয়ে লিখে দিবা। যেটা সমান হলো 27 মিটার পাচ্ছি না। ঠিক আছে, তো তোমরা এটা সমান সমান লিখে দিবা 27 মিটার আর এটা সমান সমান লিখে দিবা 17 মিটার। ঠিক আছে, এর পাশে সমান চিহ্ন দিয়ে লিখে দিবা। ঠিক আছে, অবশ্যই লিখে দিবা। এবার দেখো কি শুরু করি, তাহলে এই জায়গাটা চলে গেল। এবার আমরা কি করব? এবার আমরা ক্যালকুলেট করব। তো এখানে অফ আছে, অফ মানে আর 27 এর সাথে যোগ করলে কত হবে? 7 যোগ করলে 4 হয়, 7 যোগ করলে 14 হয়, 7 7 14 হয়, 14 4 হতে 1 আর 2 যোগ করলে কত হয়? 3 আর 4 তার মানে 2 এ 44 মিটার হলো, তাই তো? 2 এ 44 মিটার। এটা 2 এ 44 মানে হচ্ছে 88 মিটার। এবার ডিয়ার স্টুডেন্ট বলো, পুরনো যে পার্কটি ছিল তার পরিসীমা ছিল 80 মিটার, তার পরিসীমা কত ছিল? 80 মিটার। আর নতুন যে পার্কটি হলো তার পরিসীমা কত? 88 মিটার। তাহলে বেড়েছে না কমেছে? বেড়েছে। কত মিটার বেড়েছে? 8 মিটার বেড়েছে। কত মিটার বেড়েছে? 8 মিটার বেড়েছে। তাহলে এটা আমরা কি করতে? আমরা অতএব দিয়ে আবার লিখতে হবে। তো এই জায়গাটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, লিখে নেবে। ঠিক আছে, এবার আমি একটুখানি মিশাচ্ছি। দেখো একটুখানি মিশে আমি পরেরটুকু লিখব।
এবার আমাকে লাস্ট ফাইনাল আনসার লিখতে হবে যে অতএব নতুন পার্কের পরিসীমা বেশি হবে কত? তাহলে নতুন পার্কের পরিসীমা বেশি হবে, সমান আমরা লিখতে পারি যে কত বেশি হবে? তারপর এখানে হচ্ছে 88 মিটার, মানে আমাদের লিখতে হবে নতুন পার্কের পরিসীমা আমরা এভাবে লিখতে পারি যে নতুন পার্কের পরিসীমা বিয়োগ পুরনো পার্কের পরিসীমা। নতুন পার্কের পরিসীমা কত ছিল? 88 মিটার। 88 মিটার থেকে কত বিয়োগ দিব? 80 মিটার, তাই না? তো তোমরা 88 মিটার থেকে 80 মিটার বাদ দিলে সরাসরি কত মিটার হবে? 8 মিটার হবে। কত মিটার? 8 মিটার। অতএব নতুন পার্কের পরিসীমা বেশি হবে কত মিটার? 8 মিটার। এটা হলো, বুঝতে পেরেছো? তার কোনো ডাউট আছে? ডাউট থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা, ঠিক আছে? আমি উত্তর দেবো, অবশ্যই উত্তর দেবো, শুধু তোমরা কমেন্ট করে যাও, উত্তর দিয়ে দায়িত্ব আমার। ওকে, তো চলো ডিয়ার স্টুডেন্ট, এবার আমাদের 4 দাগে ঘ অর্থাৎ এই সেটের শেষ অঙ্কটা আমরা এবার করব। তো চলো এই অঙ্কটা করে নিই, তাহলে আমাদের অঙ্কের দুটো সেট পুরো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আর এই দুটো সেটের কমপ্লিট ভিডিও তোমাদের অধ্যক্তি এসআই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, ঠিক আছে? তো চলো 4 ঘ অঙ্কটা করি। কি বলছে এই অঙ্কে? এই অঙ্কে বলছে রবি 50.30 মিটার লম্বা ফিতে থেকে দুটো টুকরো কেটে নিল। অর্থাৎ রবি নামে একজন ব্যক্তি আছে, যিনি 50.30 মিটার দৈর্ঘ্য ফিতে থেকে 2 টুকরা ফিতে ক্যাচ 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 করে কেটে নিল। টুকরো দুটির দৈর্ঘ্য যথাক্রমে 10.20 মিটার ও 11.30 মিটার। রবি মোট কত দৈর্ঘ্যের ফিতে কাটলো ও কত দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল? তো প্রশ্ন করেছে যে রবিদা, ওই রবিদা, এই তো রবিদা, রবিদা মোট কত দৈর্ঘ্যের ফিতে কাটলো? প্রথমে চলে এটা পার করি। তো রবিদা তো 2 টুকরো ফিতে কেটেছে। কয় টুকরো? 2 টুকরো। এই 2 টুকরোর পরিমাণ কত? একটা 10.20 মিটার আর আরেকটা 11.3 মিটার। তাহলে রবি মোট কত দৈর্ঘ্যের ফিতে কাটলো এটা নির্ণয় করি। তাহলে প্রথম আমরা এটা নির্ণয় করব যে প্রথমত আমি নির্ণয় করি যে রবি মোট কত দৈর্ঘ্যের ফিতে কাটলো। ঠিক আছে, তো বলো আমরা এটা দেখতে পারি যে প্রদত্ত তথ্য অনুযায়ী রবি কাটা 2 টুকরো ফিতের মধ্যে এক টুকরো ফিতের দৈর্ঘ্য সমান সমান 10.20 মিটার।
এবং অন্য এক টুকরো ফিতে দৈর্ঘ্য সমান সমান 11.30 মিটার। অতএব রবিদা, ও রবিদা, রবি, রবি, ভানু, এগুলো হলো সব সমার্থক শব্দ। ঠিক আছে, বাংলা করে জিজ্ঞাসা করে যে রবির সমার্থক শব্দ কি, তো অপশনে বেশ কয়েকটি দিয়ে তার মধ্যে একটা ভানু দিয়ে দেয়। রবির সমার্থক শব্দ ভানু, মনে রাখবা। তো রবি, ঠিক আছে, তো রবি মোট কত লিখতে পারবো, তাহলে অতএব রবি মোট খিদে কাটলো সমান সমান 10.20 মিটার যোগ 11.30 মিটার। বুঝতে পেরেছে ডিয়ার স্টুডেন্ট? এবার ডিয়ার স্টুডেন্ট, এটা করে আমাকে কি করো যে 10.20 যোগ 11.30 মিটার করে ডাক্তার করে নিই। ঠিক আছে, অর্থাৎ মিটার করে নিই, কমন নিয়ে না। ডিয়ার স্টুডেন্ট, এটা যদি যোগ করো তাহলে এখানে 20 আছে, এখানে 30 আছে, তাহলে ডিয়ার স্টুডেন্ট এই যোগ করলে 10 এর পর 50 আছে। বুঝতে পেরেছো? আর এই পার আছে 10, এই পার আছে 11, 10 আর 11 যোগ করলে হচ্ছে ডিয়ার স্টুডেন্ট এই পারে হচ্ছে 21, অর্থাৎ 21.50 মিটার। ডিয়ার স্টুডেন্ট, এই যোগটা বুঝতে পারলা? এই যোগটা যদি বুঝতে না পারো তোমরা গ্রাফের উপর গ্রাফিক লিখে দিচ্ছি। দেখো স্টুডেন্ট, একটা আছে 10.20 আর একটা আছে 11.30। শূন্য শূন্য যোগ করলে শূন্য হয়, 2 3 এ 5 হয়, 0 1 এ 8 হয়, 1 1 এ 2 হয়। এই স্টুডেন্ট বুঝতে পেরেছো? তাহলে 21.50 মিটার। তাহলে রবি মোট ফিতে কাটলো কত মিলি? অর্থাৎ রবি মোট ফিতে কাটলো 21.50 মিটার। ডিয়ার স্টুডেন্ট, আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর ক্লিয়ার। 1 নম্বর প্রশ্নের উত্তর আমাদের ওকে। ওকে, এবার আমরা এতটুকু বার করব যে কাটলো ও কত দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল, কত দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল, আমরা এটা বার করব। ঠিক আছে, তো চলো আমরা ওটা ভাগ করি। এটা হচ্ছে আমি অ্যানসার লিখে রাখছি। এটার অ্যানসার হলো 21.50 মিটার। ব্যাস, এবার আমি বাকি উঠান মিশিয়ে দেব। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় কিনা 100% কমেন্ট করবা, আর 200% আমি তোমাদের রিপ্লাই দেব। চলো এবার বাকি শেষ করি। চলো এবার দ্বিতীয়ত আমি নির্ণয় করি। দ্বিতীয়ত আমি ফিতে পড়ে থাকা দৈর্ঘ্য জানার, পড়ে থাকা দৈর্ঘ্য বের করি। ঠিক আছে, তো দ্বিতীয় কি হলো, আমি দ্বিতীয়ত আমি ফিতে পড়ে থাকা দৈর্ঘ্য বের করি। ঠিক আছে, তাহলে আমি কি করেছি, অতএব পড়ে থাকা ফিতে দৈর্ঘ্য সমান, আচ্ছা মোট ফিতে দৈর্ঘ্য বা ফিতে মোট দৈর্ঘ্য বিয়োগ কাটা ফিতে দৈর্ঘ্য। মোট ফিতের দৈর্ঘ্য যতটুকু ছিল আর কাটা ফিতের দৈর্ঘ্য যতটুকু কেটে নিয়েছি। তো বলো ফিতের মোট দৈর্ঘ্য কত? ফিতের মোট দৈর্ঘ্য হলো 50.30 মিটার।
এটা বোঝাতে পেরেছি 50.30 মিটার। আর কাটা ফিটের দৈর্ঘ্য কত? কাটা ফিটের দৈর্ঘ্য হলো 21.50 মিটার। ডিয়ার স্টুডেন্ট, এখন এই বিয়োগটা দিতে হবে। এই বিয়োগটা দেওয়ার জন্য আমরা এভাবে লিখে দিতে পারি 50.30 বিয়োগ 21.50 আর মিটার মিটার কমন নিয়ে নিলাম, মিটার চলে গেছিল বাইরে। এবার ডিয়ার স্টুডেন্ট, আমরা এই বিয়োগটা করতে পারি। এই বিয়োগটা তোমরা খাতার ডান পাশে রাখতে পারবে। আমরা যে জায়গাটা তার নিচে লিখেছি। ডিয়ার স্টুডেন্ট, 50.30 থেকে বাদ দিতে হবে আমার 21.50। তো ডিয়ার স্টুডেন্ট, 16 থেকে 0 বাদ দিলে 0 হয়। আর এটা 3 আছে, এটা 3 না, এটা হলো 13। 13 থেকে 5 বাদ দিলে কত হয় ডিয়ার স্টুডেন্ট? 8 হয়। এটা কত হলো 2। আর এটা 10। 10 থেকে 2 বাদ দিলে কত হয় ডিয়ার স্টুডেন্ট? 8 হয়। আর এটা হলো আবার একবারে 3 হলো। 5 থেকে 3 বাদ দিলে 2 হয়। অতএব ডিয়ার স্টুডেন্ট, এটা হবে 28.80 28.80 মিটার। 28.80 মিটার। তাহলে ডিয়ার স্টুডেন্ট, দেখো তো আমরা দুটো কোশ্চেন উত্তর হবে কিনা। রবির মোট কত দৈর্ঘ্যে ফিতে কাটলো? 21.50 মিটার। আর দ্বিতীয় প্রশ্ন, কত দৈর্ঘ্যে ফিতে পড়ে রইলো? কত ফিতে পড়ে রইলো যে স্টুডেন্ট, তুমি কত কি লিখে দিয়েছি, ঠিক আছে? তোমাদের আলাদা করে লেখার দরকার নাই, আমি এখানে মনে রাখার জন্য লিখেছিলাম, ঠিক আছে? আমরা তোমাকে লিখে রেখেছিলাম, তোমরা এই পর্যন্ত করতে পারবে। এই পর্যন্ত করতে পারলে তোমাদের এই সেটটা কমপ্লিট। যেহেতু স্যার 1 2 3 করেছিলেন, আমি 4 4টা অঙ্ক করে দিলাম। ওকে, তো কারো কোনো জিনিস বুঝতে থাকলো অবশ্যই তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? আর যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট তো করবে, 100% লাইক করবে, 200% বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে? এতটুকু পাওনা তোমাদের বিনামূল্যে ইউটিউবে পড়াচ্ছি। তোমাদের কাছে আমার পাওনা এবং আমাদের পাওনা হচ্ছে যে তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করবে, ঠিক আছে? এইভাবে তোমরা যদি পাশে থাকো তো তোমাদের পাশে আমরা 100% সর্বদা আছি, ঠিক আছে?